নমস্কার। শত্রুতা এরকম একটা জিনিস যে কম বেশি প্রত্যেকটা লোকের জীবনেই ঘটে। কারণ এই পৃথিবীতে আমি আপনি কেউই আমরা কিন্তু প্রত্যেককে সন্তুষ্ট করতে পারবো না, প্রত্যেকে আমাদেরকে কিন্তু সঠিকভাবে অ্যাকসেপ্ট করবে না। এই শত্রুতা যখন প্রচণ্ড সমস্যা বহুল জায়গাতে পৌঁছে যায় তখন অবশ্যই দেখে নিতে হয় জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থান এবং জন্মকুণ্ডলীর অষ্টম এবং দ্বাদশ ঘরের অবস্থান, সেটা নির্ণয় করাটা বা সেখান থেকে অ্যাকচুয়াল সমাধানের পথটা বের করা সম্ভব। এছাড়া আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপাচার দিচ্ছি, এটা আপনারা করে দেখুন। আমার মনে হয় কিছুটা হলেও সুফল আপনারা ভোগ করতে পারবেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন একটি সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা একটি পেঁয়াজ নেবেন। সেই পেঁয়াজের মধ্যে আপনারা গুনে গুনে 3টে খিল, মানে তারকাটা যেটা রয়েছে, তারকাঠি যেটা রয়েছে, সেই তারকাঠি সেই পেঁয়াজের মধ্যে আপনারা গেঁথে দিবেন। 3টে খিলকে একটি পেঁয়াজের মধ্যে আপনারা গেঁথে দিবেন। করবেন শনিবার এবং মঙ্গলবার দিন। সেই দিন কিন্তু যেই দিন করবেন, মানে শনিবার এবং মঙ্গলবার, সেই দিন কিন্তু পেঁয়াজ খাওয়াটা যাবে না। সেই তারকাটাকে গেড়ে দেওয়ার পরে আপনারা আপনাদের বাড়ির চৌমাথাতে, মানে যেখানে 4টা রাস্তা মিলিত হচ্ছে, সেই চৌমাথাতে সূর্য অস্ত যাওয়ার পরে করবেন। সূর্য অস্ত যাওয়ার পরে ওই দিনই এটাকে আপনারা 4 মাথার মোড়ে ফেলে দিন। এটা আপনারা কন্টিনিউয়াসলি যদি 11টা সপ্তাহ করতে পারেন, জাতক জাতিকা নির্বিশেষে আপনারা করতে পারবেন। জাতিকাদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ কিন্তু নেই। তারপর থেকে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু শত্রু এবং গুপ্ত শত্রুর জায়গাটা অনেকটাই কিন্তু কমবে, অনেকটাই কিন্তু পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে। নমস্কার।